দর্শক, আমরা ছিলাম দৃষ্টিকোণে আলোচনায় গণতন্ত্র, উন্নয়ন, সংশয় ও আশা নিয়ে আমরা কথা বলছিলাম। বিরোধী আবারও সকলকে স্বাগত। অধ্যাপক মিজবা কামাল, আপনার কাছে আমরা ছিলাম। আপনি বলছিলেন যে মানুষের ভোটাধিকার বাধাগ্রস্ত করবার কারো অধিকার কারণেই, যেটি আপনি গত নির্বাচনের প্রসঙ্গ তুলে বলছিলেন। এবং সিরাজি সাহেব যে প্রশ্নটা করেছিলেন তার দ্বিতীয় অংশ ছিল যে গত নির্বাচনে 50টা নির্বাচনী এলাকায় তিনি বললেন যে কোনো আপনার একটা ভোটও পড়েনি, সেখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কি কোনো ভোটার ছিল না। তো প্রথমত হচ্ছে যে আপনার এটা কিন্তু এরকম কোন তথ্য আমার জানা নেই যেরকম কোন ঘটনা ঘটেছে, এবং আমি কোন পত্র পত্রিকায় কিন্তু এটা দেখিনি। আর আসলে সেন্টার বলতে চেয়েছেন আসলে, আচ্ছা, হয়তো যদি সেন্টারে হয়ে থাকে 50টা সেন্টারে কোনো ভোট পড়েনি এরকম কোন তথ্য আমার জানা নেই। এগুলো হয়তো আপনার মুখে মুখে প্রচার থেকে প্রভাবিত হয়ে তিনি এই প্রশ্নটা করছেন। তিনি আর একটু দেখলে দেখবেন যে কথাটা ঠিক নয়। হয়তো কম পড়েছে, হয়তো অনেক কম পড়েছে অনেক কোন সেন্টারে। কারণ কোন সেন্টারে যদি তীব্র সহিংসতা হয়, সেখানে যদি বোমাবাজি হয়, সেখানে যদি সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কি সিরাজি সাহেব ভোট দিতে যেতেন? আমার তো মনে হয় না যে উনি যেতেন বা তার সন্তানকে, তার স্ত্রীকে যেতে দিতেন। কারণ এরকম অবস্থায় ওনারাও যাননি। এরকম হতে পারে, কম ভোট পড়েছে। তবে আপনার মানে আমি মনে করি যে পরিস্থিতিতে নির্বাচন হয়েছে সেই পরিস্থিতিতে যা ভোট পড়েছে এবং তাতে যে রায় এসছে সেটাই কিন্তু জনগণের অভিমত ছিল, এবং সেটা কিন্তু গোটা দেশের মানুষ সেটাকে গ্রহণ করেছে। আর এখানে আমি আরেকটা কথা বলি যে এর আগে যে আলোচনাটা হচ্ছিল সেখানে আমি বলবো যে আপনার স্বচ্ছ গণতন্ত্র কতদিনে আসবে রঞ্জনীয়া প্রশ্ন করেছিলেন। তো ভাইকে আমি বলবো যে আসলে এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আমাদের সেই পথে আমরা এগোনোর চেষ্টা করছি। বোধহয় ফোনটা আছেন দর্শক যুক্ত হতে চান আমাদের সাথে। দর্শক বলুন আপনার পরিচয় দিয়ে। হ্যালো, আমি সৌদি আরব থেকে সাধারণ বলছিলাম। জি জনাব সামেয়াজ প্রবাস থেকে বলছেন, বলুন। আমার সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন বেগম খালেদা জিয়া ডক্টর খুরশিদের মন্ত্রিত্ব শহীদদেরকে নিয়ে আর আজকের বিদেশিদেরকে নিয়ে মিটিং করা, এই দুইটা নিয়ে আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, ওনার কি বাংলাদেশের জনগণের প্রতি কোনো আস্থা নেই বলে উনি আজকে এই জিনিসগুলি। ধন্যবাদ